আমরা চাল আমদানি করছি আমাদের চিটাগং বন্দরে এই মুহূর্তে 50,000 টনের একটা চালের জাহাজ খালি হচ্ছে। আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। আমরা চালের বাজারকে অতি নিচে নামাতে চাই না, উপরে উঠাতে চাই না, কারণ এমন নিচে নামতে চাই না যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, আবার এমন উপরে উঠাতে চাই না যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। সো এই ব্যালেন্সটা করা খুব সহজ কাজ না, এটা একটা জটিল অঙ্ক। আমরা তার মধ্যে আমাদের স্থানীয় মজুদ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে যেটা বললাম, চিটাগং বন্দরে এই মুহূর্তে 50,000 টনের একটা জাহাজ খালি হচ্ছে এবং আরও কয়েক লক্ষ টন চাল দেশে আসছে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ভোক্তা অধিকারের যে সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে, তারা যে ধরনের অন্যায় ব্যত্যয় পাচ্ছে তাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন শত ভিজিট করছে এবং তারা যে কোনো অন্যায় ব্যত্যয় পেলে আইন অনুযায়ী ব্যবস্থা। কোটি লোকের যে একটা ব্যবস্থা ছিল, যেটাকে আমরা প্রাথমিকভাবে 56 লক্ষতে নামিয়ে নিয়ে এসেছি আমাদের তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে। সো এই ভেরিফাইড 56 লক্ষ লোকের সাথে আরও 6 লক্ষ লোক, 57 লক্ষের সাথে আরও 6 লক্ষ লোক যুক্ত হয়েছে। আমাদের কাজ হচ্ছে ব্যবস্থাটাকে সংস্কার করে ব্যবস্থাটাকে মানে এই যে 72-73 লক্ষ লোক যারা আছেন, এদের অধিকাংশই যোগ্য। এর মধ্যে এখনও অনেক ধরনের ব্যত্যয় রয়েছে, একাধিক কার্ড আছে এক একজনের নামে, তারপরে আরও ধরনের ব্যত্যয় আছে, বাট তারপরে ওভারঅল ইট ইজ এ ফাংশনাল সিস্টেম। এই ফাংশনাল সিস্টেমটাকে আমরা সংস্কার করে যত দ্রুত সম্ভব, তার জন্যই আমি মাঠে ঘুরছি। এটা আমার প্রথম ভিজিট না, আমি এর পূর্বেও কয়েকটা ভিজিট করেছি এবং এরপরেও কয়েকটা ভিজিট করে যে অংশীজনের কাছ থেকে আমরা যে পরামর্শগুলো পাচ্ছি সেই অনুযায়ী আমাদের সংস্কার কার্যক্রমগুলো করে আশা করি যে যারা যোগ্য সুবিধাভোগী তাদের কাছে আমরা পৌঁছাতে পারব ইনশাল্লাহ। আমি আশা করি যে আসন্ন রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমরা আশা করি যে এবছর খাদ্যমূল্যের দাম ইনশাল্লাহ বাড়বে না, আল্লাহর রহমতে। আমরা আশা করি যে আমরা খেজুরের দাম কমবে, আমাদের ডালের দাম কমবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ তেলের দামও নেমে আসবে। আমরা আশা করি মৌসুমের প্রভাবে সবজির দাম কম, পোলট্রি বলেন, মাছ বলেন, এটা মোটামুটি স্থিতিশীল একটা অবস্থার মধ্যে আছে আমরা আশা করি। তো সার্বিকভাবে আমরা মনে করি যে একটা বাস্কেট অফ যে আমাদের যে পণ্য লাগে মাসে, সেটার একটা সামগ্রিক সঞ্চয় হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আছেন পৌরসভার প্রশাসকের দায়িত্বে যারা আছেন তারা রয়েছেন, সিনিয়র সহসভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত সভাপতি মহোদয়, জেলা মার্কেটিং অফিসার, এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন। তো যেহেতু আপনি যদি শুরুটা করেন, আমি নড়ি ঘুরে আসছে। আমি সাবসিকুয়েন্টলি আমরা যখন ফিল্ডে গেলাম, বিভিন্ন জায়গায় একটু সমস্যাগুলো ওঠার জন্য আমাদের শুরু করি। আর যেহেতু আমাদের কিছু বেসিক পণ্য দিয়ে থাকে, চাল, ডাল, চিনি, কাজ করতে যাচ্ছি। সো বাকিটা আমার মনে হয় আপনাদের কাছ থেকে শোনা শুরু করি। যেটা আমি জেনারেলি দেখলাম। সো আমরা আমাদের সেবাটাকে মাননীয় উপদেষ্টা স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছে। স্যার আপনার এখানে সর্বসাধারণ মিলে আমরা খুবই সুন্দরভাবে স্যার আমরা